এবারে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছিল হরিদ্বারের। অনেক ভক্তদেরকে নিয়ে সেখানে দর্শন করব বলেই বৃন্দাবন থেকে যাত্রা শুরু করেছি হরিদ্বার। আর এর সঙ্গে আপনিও যদি কখনো যুক্ত হতে চান, অবশ্যই সেটি আপনি যোগাযোগের মাধ্যমে করতে পারেন। তো চলুন, আজকের যাত্রা বৃন্দাবন মথুরা বাস স্ট্যান্ড থেকে শুরু করে হরিদ্বার এবং সেখানের একদম খাওয়া দাওয়া, ভক্তদের সাথে আনন্দ করা এবং জমিয়ে আড্ডা সব কিছুই কিন্তু থাকছে। ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। রাধে রাধে মিত্র। তো আজকে হলো 23 তারিখ, আপনি ভিডিওটি পরে দেখছেন। আমরা যাচ্ছি, আমি একাই যাচ্ছি, সেটা হলো হরিদ্বার যাচ্ছি। আমাদের মথুরা থেকে কিন্তু হরিদ্বারের গাড়ি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে রয়েছি বাস স্ট্যান্ডে, পিছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মজাই মজা। আমি কিন্তু ওখানে যাচ্ছি, অনেক যাত্রী রয়েছে সেখানে, সেই যাত্রীদেরকে নিয়ে তারপরে কিন্তু দর্শন করাবো দুদিন ধরে, তারপরে নিয়ে আসবো ওনাদেরকে বৃন্দাবন। তো লোকেশ ভাইয়ের গাড়ি এই যে দাঁড়িয়ে রয়েছে, লোকেশ ভাই আমাকে রাধে রাধে, লোকেশ ভাই আমাকে ছাড়তে আসলো। এবারে হরিদ্বার পৌঁছাবো, ভোর সকাল 6টা নাগাদ পৌঁছে যাবো হরিদ্বারে। তো 10টার সময় এখান থেকে গাড়িটা ছাড়ে, এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকেই টিকিট নিলাম, বাস আর কোনো চিন্তা নেই। তারপরে ওখানে দুদিন আনন্দ করব, চলে আসবো। তো একদম রাত্রে খেয়ে দিয়ে আরাম করে তারপরে গাড়িতে যাত্রা। প্রতিদিন কিন্তু এই গাড়িটি ছাড়তে থাকে হরিদ্বারের উদ্দেশ্যে। তো হরিদ্বার যাওয়ার জন্য কোনো টেনশন নেই। আবার ওখান থেকে গাড়ি ধরবো রাত্রেবেলা, এখানে ভোরবেলা পৌঁছে যাব, দুদিন পরে ফিরবো, এই হলো ব্যাপার। তো চলুন বসা যাক গাড়িতে। আমার 47 নাম্বার হলো টিকিট, সিট নাম্বার হলো 47। কারণ গাড়িতে ভিড় অনেক দেখতে পাচ্ছি, একটুখানি পরেই উঠি। তো বাসে ওঠার সাথে সাথেই গন্ডগোল লেগে গেল যে অনেকে সকাল থেকে এসেও বসে আছে, সিট পাইনি, কিন্তু আমি 30 মিনিট আগে আসলাম, পেয়ে গেলাম। কেন কি আমি কাউন্টারে বুকিং করিয়েছি, অনেকে অনলাইনে করিয়েছে, সব একটু প্রবলেম চলছে আর কি। অনেক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে, প্রচুর চাহিদা, কেন কি একটি করে বাস ছাড়ছে রাত্রে। তো বাইরে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত, যে তারা সিট পায়নি। তো এবারে বলি মিত্র, টিকিট কত নিল আর কি বাসে। আমাদের মথুরা থেকে 575 টাকা নিল টিকিট, মথুরা থেকে হরিদ্বার। সময় লাগছে আপনার 10টার সময় ছাড়বে, ভোর 7টার দিকে পৌঁছাবে হরিদ্বারে। তো এখন ওয়েদার খুব একটা খারাপ নেই, ঠান্ডাই আছে। এখন বর্তমানে এসে একটি ঢাবার দাঁড় করালো গাড়ি, সব বাস এসে এখানেই দাঁড়ায়, আর আমাদের হলো এই বাসটা। জয় গঙ্গে, হর হর গঙ্গে। তো যাই হোক, আসার সাথে সাথে এই যে গঙ্গার হাওয়া, এটা কিন্তু উপভোগ করতেই হয়। আর হিন্দি বললে পরে অনেকেই বুঝতে পারছে না যে এ বাঙালি আছে নাকি অন্য কিছু, নন বেঙ্গলি আছে। তো এই নিয়ে কিন্তু 3বার হয়ে গেল আমাদের হরিদ্বারে আসা। জীবন যতদিন থাকে ইচ্ছে আছে ততদিন যেন হরিদ্বারে আসতে পারি। যাই হোক, সেই মিঠুদা আমাদের, সেই মিঠুদার কাছেই যাচ্ছি আজকে। তো এই হলো আমাদের হোটেলের রুম একটু রিভিউ পরে দিচ্ছি। তো প্রপার্টি খুব সুন্দর প্রপার্টি, কোনো অসুবিধা নেই।
তো মিত্র, হর হর গঙ্গে হর হর মহাদেব। তো আজকে এখন নিয়ে যাচ্ছি ভক্তদেরকে গঙ্গায় স্নান করাবার জন্য। আপনারা জানেন 15 জন ভক্ত মোটামুটি আমরা গ্যাদার হয়েছি এখানে, আর সবাইকে সকালবেলা স্নান করিয়ে তারপরে ব্রেকফাস্ট করাবো। তো যাই হোক, গঙ্গার ঘাটে চলে এসেছি আবার ভোলেনাথের কাছে, হর হর গঙ্গে। আর দেখুন এবারে আমাদের গঙ্গা দেবী দৃশ্য কি, হ্যাঁ, মন শান্তি হয়ে যাবে একদম। আর যাত্রীরা সব আমার একে একে নামছে লাইন দিয়ে। চণ্ডী মাতা না, মনসামা মন্দির হলো এই পাহাড়ের উপরে, আর একটা আছে তার উপরে উঠতে হবে। আমি বলছি ওইগুলো তো কোন দিক দিয়ে হবে এসে ওখানে গাড়ি দাঁড় করে হেঁটে আসতে হবে। গাড়ি এখানে কোথায় ঢুকবে? ওখানে ওটা এটা লাস্টে করাবো, সন্ধ্যারতির আগে আগে করাবো। তার আগে ওই পাশের গুলো কমপ্লিট করাবো। হ্যাঁ, ওগুলো গাড়ি চলে যাবে। হ্যাঁ, ওই তো ওখানে ওই চেঞ্জ করার জায়গা আছে, ওখানেই স্নান করতে হবে। বাহ, তরমুজ একদম ছালিয়ে রেখে দিয়েছে, যেন অন্য আর একটা ফল। হ্যাঁ, জয় গঙ্গা मैया की জয় हो। বাস এখানে একে একে ডুব দিতে হবে। ওখানে এই যে এর মধ্যে, ওর মধ্যে সবাই ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর মধ্যে কাপড় ছাড়ছে। এখানেও আছে, এখানে আছে, এখানের দরজা একটা খারাপ আছে। আর যদি বলেন আর একটু এগিয়ে নিয়ে যাবো, হ্যাঁ আসেন তাহলে আর একটু এগিয়ে নিয়ে যাই। ওখানে দুটো পাশাপাশি যেখানে আছে ওখানে করে নেবেন, আসেন। একটি এই যে প্লাস্টিক আছে, এই প্লাস্টিক কিনে নিলাম। সবাই এবার এই প্লাস্টিকে জামা কাপড় রেখে একে একে স্নান করবেন। এই যে এই ঘাটটা একটুখানি ফাঁকা আছে। হ্যাঁ, ছবি তুলছে তো, ভিডিও হচ্ছে তো সবার। আচ্ছা, আর কিছু মাতাজি যে আছে ওনারা ওইদিকে স্নান করার জন্য রেডি হচ্ছেন। আর জল খুব সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে চকচকে। কিন্তু ব্যাপার হলো এই যে একটুখানি ঠান্ডা হবে জলটা, এই আর কিছু না। আর বাকি একদম সুন্দর পরিষ্কার। হ্যাঁ, জয় গঙ্গা মাইয়া কি জয়। আমাদের ভোলেনাথ কিন্তু ওপারে দেখা যাচ্ছে, এই যে দেখুন, এই হলো আমাদের ভোলেনাথজি। আর এদিকে আমাদের এখন বাজে 9:21। মানে ওনারা রাস্তা হারিয়ে পেরেছিলেন, মানে আগে বেরিয়েছিলেন, তাতে একটু রাস্তা হারিয়ে গেছিলো দেখে লেট হয়েছে। যাকগে, সেটা কোনো ব্যাপার না। এখন সকালের খাবার আগে খাবেন এনারা নাকি? তো আমাদের এই হোলির পরে আমরা যে এই দর্শনের জন্য আসলাম হরিদ্বারে, তাও দেখছি যেন হোলির ভিড় কমছে না, এরকম অবস্থা। ভাই আসলে হরিদ্বার বলে কথা, আমাদের ভোলেনাথজির চরণে সবাই থাকতে ভালোবাসেন, এ কারণেই প্রচুর ভিড়, প্রচুর। যেদিকেই তাকাই না কেন আমাদের ভোলেনাথজির কৃপা পাচ্ছেন সব ভক্তরা। কিরকম ঠান্ডা, কিরকম ফটো? আচ্ছা ঠিক আছে, বলছি ঠান্ডা কিরকম? ঠান্ডা আছে? ঝোপদ ঝোপদ, বাহ, এই তো দারুণ স্নান করেছে।
তো এই হলো আমাদের ইন্দ্রনীল দা, আর এই দাদার নামটা জানি কি, হ্যাঁ, মলয়। আচ্ছা, আমাদের মলয় দাদা সবচাইতে ভালো ডুবকি দিয়েছে, এত সুন্দর ডুবাতে পারে মলয় দা, কি বলবো, বাহ, ভোলেনাথ পুরো প্রসন্ন, গঙ্গা মাও প্রসন্ন। আগে প্রণাম করে নিতে হয়। হ্যাঁ, ভাইয়া, তো স্নান করতে করতে বেজে গেল 10:30। তো দুপুরের খাবার সময় হয়ে গেছে, কিন্তু দুপুরের এই 11টার দিকেই খেতে হবে সকালের খাবার, কিছু করার নেই, এটা হয়। এ তো বিরাসন ওই রাধে রাধে। তো আমাদের মিঠুদা যে আছে উনি অপেক্ষা করে আছে আমার জন্য। জয় রাধে। হ্যাঁ, ভালো আছেন তো? আরে স্নান করতে প্রথমে না হারিয়ে গিয়েছিল না, ওই জন্য। আচ্ছা, খাওয়া দাওয়া কোথায়, একবারে খাইয়ে উঠাবো নিচে? আচ্ছা, নিচে 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 একবারে খেয়ে উপরে তারপরে উঠবেন। নিচে 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 যান, নিচে যান, নিচে যান, নিচে যান। হ্যাঁ, খেয়ে, হ্যাঁ হ্যাঁ, পুরো সেটআপটা তৈরি হয়নি। আচ্ছা, এডিটিং ভালো করে করতে হবে। আচ্ছা, কীরকম কী সে আমি তো দেখিনি, কালকে তো অনেক চেষ্টা করেছি আসার জন্য। যাই হোক, একটু একটু জিরিয়ে নিন না, ও টেবিলের উপর রাখেন ব্যাগ, একটু জিরিয়ে নিন হাতে। ইন্দ্রনীলদা আবার উপরে চলে না যায়। তো যাই হোক, আবার সবাই একসাথে হতে পেরেছি, এইটাই অনেক বড় পাওয়া। সকালবেলা যেভাবে সবাই হারিয়ে গিয়েছিলেন, না না, এই তো নিচে নিচে যান, নিচে যান, নিচে গিয়ে ডান দিকে। ও ওপরে দুজন গেছে, ওনাদের ফোন করে ডেকে নিলে তো হয়ে যাবে। হ্যাঁ, সবাইকে নিয়ে এসছি। আমার হাতে লোক থাকলে ও সহজে হারায় না। আসুন, ওখান থেকে ওদেরকে নিয়ে আসুন, একবারে এখানে খেয়ে একবারে উপরে ব্যাগ নিয়ে চলে যান, ব্যাগ নিয়ে চলে যান। রাইস আমি পুছি, আমি জিজ্ঞেস করি, তুমি তরকারি অন্য দেবো, দেবো না, দেবো না? হ্যাঁ, আপনাকে একটু দিই। হ্যাঁ, আচ্ছা, অন্য দেবো কাউকে, কাউকে দেবো না? মাসি রাগ হয়ে খাচ্ছেন না তো? হ্যাঁ, এই তো মাসি রাগ হয়নি তাহলে। মাসি অল্প একটু অন্য দিই। হ্যাঁ, দেবো না? রাগ হয়েছেন? রান্না মোটামুটি ঠিক আছে তো? হ্যাঁ, ব্যাস। কিন্তু আমাদের উত্তরপ্রদেশে আর উত্তরাখণ্ড অনেক পার্থক্য, বুঝলেন? ওখানে কাউকে খাইয়ে শান্তি পাই না আমি। এক তো সবজি টবজি পাওয়া যায় না মনের মতো, আরও শুষ্ক আবহাওয়া রাজস্থানের পাশে, অনেক প্রবলেম সেখানে। আতপ চালই খাওয়াতে হয় সবাইকে, কেন ব্রজে এঁঠো চাল মানে দুবার সেদ্ধ চাল চলে না। হ্যাঁ, অনেকে পারে খেতে, অনেকের পারে না। যাই হোক, এটা দেখেন বৃন্দাবনটা কি, এটা তপস্যার জায়গা। ও রাধারানী তপস্যা করাবেই সবাইকে দিয়ে, এরম হলো ব্যাপার। যাই হোক, এখানে যা পেরেছি, ওখানে একটু মানিয়ে গুছিয়ে নেবেন বৃন্দাবনে, এই হলো অনুরোধ। দেখেন, আমাদের ভাগ্যে রাধারানী যা লিখে দিয়েছে সেইটাই তো জুটবে, তাই না? পয়সাটা বড় কথা নয়, হ্যাঁ, কর্মটা কার কীরকম। এই আচ্ছা, বেশ বেশ, নিশ্চয়ই কৃপা হয়েছে, তাই তো এই যাত্রা শুরু হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে এবারে ওনাদেরকে সবাইকে দর্শনের জন্য নিয়ে যাচ্ছি, লোকাল সাইট সিনের জন্য। আর কালকের প্রোগ্রাম থাকছে আমাদের সারাদিন ঋষিকেশের প্রোগ্রাম। ও না দিলেও অসুবিধা নেই, বাদর তো এখানে নেই, আমাদের বৃন্দাবনে বাদরের প্রোগ্রাম বিশাল। খোলা একটু পেলে হয়, বাস। হ্যাঁ, সে আপনার পকেট হোক আর জানলা হোক, তাই না? এই
কই 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 এই মরেছে, এই 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 এইবার জামা কাপড় তুলতে যাচ্ছে মাতাজি। সর্বনাশ। ইন্দ্রনীল দা, দাদা এমনভাবে মাঞ্জা দিচ্ছে মনে হচ্ছে বিয়ে করতে যাবে আজকে। সত্যি কথা দাদা বলছি, হ্যাঁ ওর সামনে বলছি, এটা হচ্ছে জমিদার বাড়ির ছেলে। জমিদার বাড়ির ছেলে না? জমিদার বাড়ির রক্ত এটা। বিয়ে এত দিনে তাহলে তো 4টে করা লাগতো, আর সেখানে একটাও করেনি, চিন্তা করা যায়? হ্যাঁ জমিদার বাড়ির রক্ত। হ্যাঁ, এতদিনে 4টে বিয়ে করা লাগতো। আসেন আসেন আসেন। দর্শন কিন্তু খুব ফাস্ট করতে হবে একদম। আজকে বিকালে চাপ বেশি পড়ে গেছে আমাদের, যেহেতু চাপ বেশি বলতে খাওয়া দাওয়াটা দেরি হয়ে হ্যাঁ ওই তো খাওয়া দাওয়াও দেরি, ওদিকেও দেরি, সব দিকে দেরি হয়েছে আজকে। আর তাছাড়া আজকে জার্নি করে আসা না, রাতে থাকলে আমাদের মোটামুটি টিফিন যে টাইম হয়ে গেল, খাওয়া দাওয়াটা 12:30 বেজে এখন বেরিয়ে গেল। গাড়ি এসে গেছে, গাড়ি রেডি তো নিচে। এবারে সব ভক্তদেরকে রেডি করিয়ে বেরিয়ে পড়ার প্রোগ্রাম রয়েছে লোকাল সাইট সিনের জন্য। আমাদের একটি টেম্পো গাড়ি রয়েছে হরিদ্বারের ঠিক করা, সেটাই করেই বেরোচ্ছি। পরবর্তী প্রোগ্রামে আমরা ট্রাভেলার মিনি বাসে করে ভ্রমণ করব। এর পরের যে পর্ব আসতে চলেছে তাতে কিন্তু লোকাল সাইট সিনের সব দৃশ্যগুলো থাকতে চলেছে। অবশ্যই সঙ্গে থাকবেন সেই দৃশ্যগুলো দেখার জন্য। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভাম ভাম ভোলে, জয় হর হর গঙ্গে।